হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আরো কিছু ফাইল হ্যান্ডলিং এর মেথড সম্পর্কে জানার চেষ্টা করব আর কি। তো সেটার জন্য আমরা চাইলে এই ফাইলে কাজ করতে পারি। আমরা এই ফাইলে চাইলে কাজ করতে পারি, এটাকে আমরা কমেন্টেড করে দিই আর উপরেরটাকে আমরা কমেন্টেড করে দিই। তো আমরা দেখব আজকে যে সাপোজ আমি চাই যে আমাদের ফাইলটা এক্সিস্ট করে কিনা সেটা আমি দেখতে চাই আর কি, চেক করতে চাই। তো সেটার জন্য একটা প্যাকেজ আমাদের প্রয়োজন পড়বে। একটা প্যাকেজ প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে বিল্ট ইন প্যাকেজ অর মডিউল, সেটা হচ্ছে ইম্পোর্ট ওএস। ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম আসলে কি? এই যে আমরা একটা সফটওয়্যার চালাচ্ছি, তারপর একটা ফাইল তৈরি করতেছি, এই প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমই কিন্তু আমাদেরকে হেল্প করে। এই যে লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, ম্যাক একটা অপারেটিং সিস্টেম, তাই না? তো এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অপারেটিং সিস্টেম, যেটা আসলে আমাদেরকে হার্ডওয়্যারের সাথে ডিরেক্টলি ইনভলভমেন্ট রাখে আর কি। এই যে আমরা ফাইলটা তৈরি করলাম, এটা আসলে সেভ হচ্ছে কোথায়? এটা কিন্তু একটা মেমোরিতে জায়গা কনজিউম করতেছে, তাই না? হার্ডওয়্যার একটা জায়গা কনজিউম করতেছে বা মেমোরিতে জায়গা কনজিউম করতেছে। তো এই যে আমাদের ওএস আছে বলেই কিন্তু আমরা কি করতে পারি, এই ফাইলের সহজে অ্যাক্সেস করা, সুন্দর একটা ইউআই পাই, আমরা সুন্দর করে দেখতে পাই, রিড করতে পারি, ডিলিট করতে পারি, তাই না? তো এই ওএসটা দিয়ে আমি এখন চেক করব যে আমাদের একটা ফাইল পাথ আছে। সাপোজ আমি বললাম যে ইফ ওএস ডট পাথ ডট এক্সিস্ট নামে যে ফাংশনটা আছে সেখানে আমি পাস করে দিব নেম ডট টিএক্সটি। এটাকে যদি পাস করে দিই এবং এখানে চেক করে দেখবো যে যদি থাকে তাহলে বলো ফাইল ফাউন্ড, ফাইল এক্সিস্ট। ওকে, আর যদি না থাকে এলস এর মধ্যে চলে যাব, এলস এর মধ্যে গিয়ে বলবো যে নট ফাউন্ড। ওকে, ফাইল নট ফাউন্ড। আমি যে কোডটা রান করি দেখি আমাদের কি বলে, আমাদের বলতেছে ফাইল এক্সিস্ট। হ্যাঁ, নেম ডট টেক্সট নামে একটা জিনিস আছে। আমি বললাম হচ্ছে সাপোজ টেস্ট ডট টিএক্সটি, কোডটা যদি রান করি আমাকে বলবে ফাইল নট ফাউন্ড বলতেছে আর কি, কারণ এই নামে কোনো ফাইল কিন্তু এখানে নাই। ওকে, আচ্ছা, এটা একটা জিনিস গেল। তো সবথেকে বেস্ট হচ্ছে এইটা ইউজ না করে আমরা আরো একটা বেশ পাওয়ারফুল প্যাকেজ ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমাদের পাথ নামে একটা বিল্ট ইন জিনিস আছে, যেটা আমি দেখব। তো সেটা কাইন্ড অফ থাকে হচ্ছে, আমি যদি ইম্পোর্ট পাথ লিব, পাথ লিব নামে একটা প্যাকেজ আছে, সেইটার মধ্যে একটা আমি যেখানে ক্লিক করি, এটার মধ্যে কন্ট্রোল দিয়ে ক্লিক করি, তাহলে এখানে যদি কন্ট্রোল এফ করি তাহলে এখানে দেখবো পাথ নামে কিছু আছে কিনা। তো আমি দেখি অনেকগুলো জিনিস আছে। তো আমি যে যাই দেখবো এখানে পাথ নামে অনেক কিছু আছে। তো পাথ নামে কাইন্ড অফ হচ্ছে একটা ফাংশন অর মেথড আছে এখানে, সেটাকে আমরা জাস্ট কল করবো আর কি। আমি যে পাথ দিয়ে এটা দেই তাহলে দেখবো যে পাথ নামে দেখি কিছু আছে কিনা। ডেফ ডিফাইন করতেছি, পাথ নামে কিছু ওইভাবে নাই, বাট পাথ বলে একটা জিনিস আছে, সেটাকে আমি কল করি আর কি। নর্মালি সেটা আমি কল করি তাহলে দেখবো যে সে আমাকে এইটার মধ্যে একটা পাথ নামে একটা ফাংশন, সেটাকে ইউজ করবো আর কি। তো সেটা হচ্ছে আমি বলবো সাপোজ ফাইল পাথ, ফাইল পাথ ইকুয়ালস টু হচ্ছে পাথ, এটা হচ্ছে পাথ লিব ডট পাথ নামে একটা ফাংশন আছে, সেটার মধ্যে আমি পাস করে দিব যে আমাদের সেই ফাইল নেমটা হচ্ছে নেম ডট টিএক্সটি। ওকে, তো এখানে আমি দেখবো জাস্ট কিছুই বলবো না, জাস্ট ইফ ফাইল পাথ ডট এক্সিস্ট নামে ফাংশনটাকে যদি কল করি এবং এখানে প্রিন্ট করব যে প্রিন্ট করব ফাইল এক্সিস্ট। ওকে, এক্সিস্ট, যে ফাইল আসলে এক্সিস্ট করে কিনা সেটা আমরা দেখতে পাই আর কি। ওকে, এটা বলছে ফাইল এক্সিস্ট। আচ্ছা, এটা গেল। এখন আমি যদি আরো কিছু জিনিস দেখতে চাই, সাপোজ হচ্ছে আমাদের অ্যাবসোলিউট পাথ মানে ফাইলের ফুল পাথটা যদি দেখতে চাই তখন কিভাবে দেখবো আর কি। তো সেটা করার জন্য আমি প্রিন্ট করি পাথ লিব ডট হচ্ছে অ্যাবসোলিউট পাথ নামে কিছু আছে কিনা, অথবা ওএস থেকেও দেখা যায়। ওএস ডট হচ্ছে আমাদের পাথ ডট আমাদের অ্যাপ এবিএস পাথের মধ্যে আমি যে নেম আর ডট টিএক্সটি কে পাস করি, কোডটা যে রান করি, তাহলে দেখবো সে কিন্তু আমাকে বলতেছে যে ডি ড্রাইভের ওস্তাদের মধ্যে ফাংশন ফাইল হ্যান্ডলিং এবং এরর হ্যান্ডলিং ফাংশন ফোল্ডারের মধ্যে নেম ডট টিএক্সটি ফাইলটা আছে আর কি। সে কিন্তু আমাকে ফুল পাথটা দিল আর কি। ওকে, আচ্ছা, আমরা চাইলে এটার সাইজটা কত সেটা আমরা পেতে পারি। সেটার নাম হচ্ছে গেট সাইজ। এটার মধ্যে আমি যে পাস করি তাহলে দেখবো এটার সাইজটা হচ্ছে 203 বাইট। এটা নর্মালি বাইটে আমাকে রেজাল্ট দেয়, বাইটস, বাইটসে আমাকে রেজাল্ট দেয়, বাইটস। ওকে, আচ্ছা, তো আরো অনেক কিছু ফাংশন আছে, অনেক অনেক মেথড আছে এখানে আসলে, বাট সবগুলো আমাদের এখন আপাতত প্রয়োজন নেই। বাট শিখে রাখলাম যে একটা ফাইল কিভাবে এক্সিস্ট করে কিনা, তার পাথ কিভাবে পেতে পারি, সাইজ কিভাবে পেতে পারি, সেটা আমরা দেখলাম আর কি। ওকে, তো আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমি বললাম
আমি যে ওপেন করি যে উইথ ওপেন, আমি ওপেন করতেছি সাপোজ আমাদের নেম ডট টিএক্সটি কে। তো এখানে আমি কমা দিয়ে ওপেন করলাম সাপোজ কথার কথা রিড মোডেই অ্যাজ হচ্ছে এফ। এখানে আমি বেশ কিছু ফাইল জাস্ট প্রিন্ট করবো। সাপোজ আমি বললাম এফ ডট টিল নামে একটা ফাংশন আছে, এটা যদি কল করি এটা আসলে আমাকে বলে যে এটা আসলে কার্সরের পজিশনটা দেখায় আর কি। আমি যে কোডটা রান করি তো নর্মালি 0 রিটার্ন করে, এটা মানে হচ্ছে আমাদের কার্সরটা আসলে কোথায় ছিল, নর্মালি এখন কোথায় ছিল। আমি যদি এখানে রাখি তাহলে দেখি আমাদেরকে সে কি দেয়। ফাইলটা যদি কোডটা রান করি তাহলে আমাকে বলছে 0, মানে কার্সরটা আসলে কোথায় থাকে। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না, এটা আমাদের খুব বেশি কাজেও লাগে না। আমি আরেকটা ফাংশন আছে রিড, তো রিডের মধ্যে আমি যে 5 দেই তার টোটাল 5টা ক্যারেক্টার আমাকে দেখায় এমডিআর এ, টোটাল 5টা 1 2 3 মাঝখানে একটা স্পেস 4 3 এরপর আর এ হচ্ছে 5টা। ওকে, সো এরকম বেশ কিছু জিনিস হচ্ছে আমাদের আছে। তো এটা আমরা দেখলাম যে কি করে ফাইলের বেশ কিছু মেথড আমরা কি ইউজ করতে পারি এবং ফাইলকে রিড করা, রাইট করা, তার পাথ দেখা, সাইজ দেখা, এগুলো আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখলাম আর কি। তো নেক্সট ভিডিওতে গিয়ে আমরা কিছু ইরর হ্যান্ডলিং এক্সেপশন সম্পর্কে জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।